ওয়েলকাম টু মাই চ্যানেল ডি র ইনফো। আপনার ব্যানার দেখেই বুঝতে পাচ্ছেন কোথায় চাকরি। প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতায় বিভিন্ন পদে লোক নেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক যে কি পদে লোক নেওয়া হবে, তার কি ক্রাইটেরিয়া আছে। এই যে এটা হচ্ছে নোটিফিকেশন, নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন, ডিডিকে কলকাতা invite application from eligible candidates for employment of assignees in different categories to perform the work on assignment basis. Eligible candidate will be shortlisted for a panel of casual assignees who will be booked as per requirement. মানে অ্যাসাইনমেন্ট বেসিস লোক নেওয়া হবে, একটি প্যানেল তৈরি করা হবে, সেটা ক্যাজুয়াল অ্যাসাইনিস, ক্যাজুয়াল জব, কিন্তু তো তার জন্য একটি প্যানেল তৈরি করা হবে এবং কাজটি হবে অ্যাসাইনমেন্ট বেসিস। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেশনস উইল আন্ডারগো এ স্ক্রুটিনি অ্যান্ড স্ক্রিনিং সিলেকশন প্রসেস অ্যান্ড সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড অ্যাসাইনমেন্ট অন অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা একটা স্ক্রুটিনি এবং স্ক্রিন সিলেকশনের মধ্যে দিয়ে যাবে। আবার স্ক্রুটিনি হবে এবং স্ক্রিনিং হবে, স্ক্রিনিং সিলেকশন প্রসেস হবে। তারপর যারা তাতে সাকসেস হবে তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য যখন প্রয়োজন তখন ডাকা হবে। কোয়ালিফিকেশন অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট আর কি আছে দেখে নিন। আচ্ছা, ক্যাটাগরি, সিরিয়াল নাম্বার 1 ক্যাটাগরি বিউটিশিয়ান অবলিক হেয়ার ড্রেসার। নেচার অফ জব মেকআপ ফর ট্যালেন্ট আর্টিস্ট অ্যান্ড অ্যাঙ্কর্স। এজ 21 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশন। নোটিফিকেশনের ডেট যা আছে সেই পর্যন্ত 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশন কি লাগবে এতে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন মেকআপ আর বিউটি কোর্স ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট। ডিগ্রি থাকলেও হবে, ডিপ্লোমা থাকলেও হবে, বা সার্টিফিকেট কোর্স থাকলেও হবে মেকআপ বা বিউটি কোর্স ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট। এটা হচ্ছে এসেনশিয়াল। আর ডিজায়ারেবল কি আছে? 2 years experience to working in professional parlor, TV, digital program in the makeup department। আর ডিজায়ারেবল আছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স হয় কোনো প্রফেশনাল পার্লারে, নয়তো টিভি বা ডিজিটাল প্রোগ্রামে মেকআপ ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা। এবার রিমুনারেশন কী দেওয়া হবে? ₹3000 পার অ্যাসাইনমেন্ট অ্যান্ড আপ টু ম্যাক্সিমাম 7 অ্যাসাইনমেন্ট ইন এ মান্থ। 3000 টাকা পার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং মাসে 7টা অবধি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্টস ইন এ মান্থ অ্যান্ড লিমিটেড টু 84 অ্যাসাইনমেন্টস ইন এ ইয়ার অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আচ্ছা, মাসে ম্যাক্সিমাম 7টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং গোটা বছরে 84টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রতি অ্যাসাইনমেন্টে 3000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, এরপর কি আছে? সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্টের নেচার অফ জব কি আছে? টু হ্যান্ডেল অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের হ্যান্ডেলিং করতে হবে। এজ আছে সেই 21 থেকে 40 বছরের মধ্যে। এবং কোয়ালিফিকেশন এসেনশিয়াল কি আছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে ক্লাস 12 অ্যান্ড ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং অর সোশ্যাল মিডিয়া। ক্লাস 12 পাস লাগবে, তার সাথে হয় ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া। এবার হচ্ছে এটা ডিজায়ারেবল কি আছে? এক্সপিরিয়েন্স অফ 6 মান্থ ইন ডিজিটাল মার্কেটিং অর সোশ্যাল মিডিয়া
and certification in website designing. 6 months এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর অথবা সোশ্যাল মিডিয়ার ওপর অথবা এবং সার্টিফিকেশন ইন ওয়েব ডিজাইনিংয়ের ওপর। এদের রিমিউনারেশন কী হবে? ₹2000 পার অ্যাসাইনমেন্ট আপ টু ম্যাক্সিমাম 7 অ্যাসাইনমেন্ট ইন এ মান্থ। মাসে ম্যাক্সিমাম 7টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, পার অ্যাসাইনমেন্ট 2000 টাকা করে, এবং বছরে 84টি অ্যাসাইনমেন্ট হবে, তো পার অ্যাসাইনমেন্ট 2000 টাকা করে। এবার কি আছে এখন, টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে? দিস ইজ নট অ্যান্ড উইল নট বি অ্যান এমপ্লয়মেন্ট। প্রথম কথাই বলেছে এটা কোনো চাকরি না, এটা আপনাদের অ্যাসাইনমেন্টের একটা কাজ। যাকে বলছে অ্যাসাইনিস, আপনাদের অ্যাসাইনমেন্ট দেবে, অ্যাসাইনমেন্ট হিসাবে কাজ করতে হবে। ইউ উইল বি ইনভাইটেড ফর অ্যাসাইনমেন্ট বাই দূরদর্শন কেন্দ্র strictly as and when required basis as per the day-to-day requirement of programs at the kendra and your availability on the date and time assignment. আচ্ছা, আপনাকে দূরদর্শন কেন্দ্রকে যখন প্রয়োজন হবে প্রোগ্রামের বেসিসে তখন ডাকা হবে, সেই অ্যাসাইনমেন্ট তখন ডাকা হবে আর কি, যেটাকে অ্যাসাইনমেন্ট বলছে আর কি, তখন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাজ পার রুলস দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ অ্যাসাইনমেন্ট ইজ 7 ইন এ মান্থ অ্যান্ড লিমিটেড টু 84 ইন ইয়ার অ্যাজ পার প্রোগ্রাম রিকোয়ারমেন্ট। ম্যাক্সিমাম মাসে 7টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং বছরে 84টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওয়ান অ্যাসাইনমেন্ট মে টেক আপ টু 2 to 3 days। একটা অ্যাসাইনমেন্ট 2 থেকে 3 দিন টাইম লাগতে পারে একটা অ্যাসাইনমেন্টের জন্য। হাউএভার নো রাইট ইজ কনফার্ড অন ইউ টু ডিমান্ড বুকিং বিয়ন্ড দ্য পিরিয়ড অ্যাসাইন্ড টু ইউ বাই দিস অফিস। আচ্ছা, তারপর কি বলছে, ইউ উইল নট বি এন্টাইটেলড টু এনি ফিক্সড অর স্পেসিফিক নাম্বার অফ বুকিংস as you are not on the establishment of দূরদর্শন। মানে আপনার কোনো ফিক্স বুকিং থাকবে না, যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে যখনই প্রোগ্রাম হবে, লোক যখন নেওয়া হচ্ছে, যখনই প্রোগ্রাম হবে তখনই ডাকা হবে। The organization has no objection and does not restrict you from continuing in taking up a regular or temporary employment in any other organization, institute or being self-employed. হ্যাঁ, এর সাথে সাথে আপনি অন্য কাজও করতে পারবেন, তাতে আপনার এই দূরদর্শন কেন্দ্র যে অর্গানাইজেশন আছে তার কোনো রকম অবজেকশন থাকবে না, মানে এই কাজটি আপনি পাশাপাশি অন্য কাজের পাশাপাশি করতে পারবেন। If you have every right not to accept the assignment for which you may be invited as per program exigencies, আপনার অধিকার আছে কোনো অ্যাসাইনমেন্টকে মানে রিজেক্ট করার, মানে হয়তো অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না কোনো অ্যাসাইনমেন্টকে, সেই অধিকার আপনার আছে। However, once the assignment is accepted, you will be under obligation perform to accepting the assignment. যদি কোনো অ্যাসাইনমেন্ট আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে সেটি আপনাকে করতে হবে। You have to accord your consent in advance for performing the assignment. আপনাকে অ্যাসাইনমেন্টটা পারফর্ম করার আগে কনসেন্ট দিয়ে রাখতে হবে যে আমি এই অ্যাসাইনমেন্টটি নিচ্ছি এবং এটি আমি পারফর্ম করব। দ্য ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ক্যাটাগরি, ডাবল অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড রিজেক্টেড। যে কোনো একটি পোস্টে বা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। অল অ্যাপ্লিকেশনস উইল বি স্ক্রুটিনাইজড অ্যান্ড
candidates shortlisted will be called for next stage of selection process. আচ্ছা, এবার কি দিয়েছে দেখা যাক। The selection process may consist of several steps: skill test, written test, personality test depending upon the category and deemed feasible. যে যে টেস্ট নেওয়া হবে তার মধ্যে স্কিল টেস্ট থাকবে, রিটেন টেস্ট থাকবে এবং আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। The selection will be done by a constituted selection committee. The booking of empaneled candidates shall be done strictly on daily or assignment basis, and payment shall be made as per Prasar Bharati instructions. আপনাদের ডেলি অথবা অ্যাসাইনমেন্ট বেসিস বুকিং দেওয়া হবে এমপ্যানেলড ক্যান্ডিডেটদের, মানে ডেলি অথবা হয় ডেলি কাজ দিতে পারে বা অ্যাসাইনমেন্ট বেসিস যখন প্রয়োজন হবে তখন আপনাদের কাজ দিতে পারে। এমপ্যানেলড confers no right to be called for regular bookings or any right or advantage for the selection to any regular post in the organization. আপনারা এখানে কোনো রকম রেগুলার পোস্টের জন্য দাবি করতে পারবেন না এই অর্গানাইজেশনে। দূরদর্শন রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। ঠিক আছে। ক্যানভাসিং ইন এনি ফর্ম is strictly prohibited and will render candidate ineligible for selection. How to apply, কিভাবে আবেদন করতে হবে দেখুন। The eligible candidates must send their application in the prescribed format at Annexure A along with the copies of required document. মানে অ্যানেক্সচার এতে নিচে ফরম্যাট দেওয়া আছে, আমি দেখিয়ে দেব অ্যানেক্সচার এ ফরম্যাট। আপনাদের সেই ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাথে কী কী লাগবে দেখুন। সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এজ প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি। যে আপনাদের আগেই যে দেখালাম যে কোন ক্যাটাগরি কী কোয়ালিফিকেশান লাগবে, যে ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ক্যাটাগরির যা কোয়ালিফিকেশান লাগবে তার ডকুমেন্ট দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু দ্য ইমেল আইডি hiring.ddbangla@gmail.com or by post or by hand to the below mentioned address on or before 29/11/2024 till 5 PM. আচ্ছা, অ্যাপ্লিকেশনটি 29 লাস্ট ডেট হচ্ছে 29/11/2024 বিকেল 5টার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। সেটি কিভাবে দিতে পারেন, এই যে ইমেল আইডি দেওয়া আছে hiring.ddbangla@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে পারেন, অথবা নিচে যে অ্যাড্রেস দেওয়া আছে এই যে পোস্টাল অ্যাড্রেস দেখুন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবেন। টু হেড প্রোগ্রাম, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, এই অ্যাড্রেসে পোস্ট করতে পারেন, অথবা অফিসে গিয়েও আপনারা বাই হ্যান্ড সাবমিট করতে পারেন। কিন্তু লাস্ট ডেট হচ্ছে 29/11/2024। তারপর বলছে টু হেড উইথ এ রিকোয়েস্ট টু আপলোড দিস সার্কুলার অন দ্য প্রসার ভারতী ওয়েবসাইট ইন্ডিকেটিং এবং আচ্ছা কপি টু এত, এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন অ্যানেক্সচার এ, যে ফরম্যাটে আপনাদের যে ফর্মটি ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলছে অ্যানেক্সচার এ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমি পেজটা একটু স্টেক করছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নিয়ে আপনারা ফর্মটা প্রিন্ট করে ফিল আপ করে নিতে পারবেন। দুটো পেজ আছে, দুটো কি তিনটে পেজ আছে, এই একটা পেজ, প্রথম পেজ। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। হ্যাঁ, এই দুটোই পেজ আছে, এই হলো নেক্সট পেজ অ্যাপ্লিকেশনের। এই হচ্ছে এটা অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেজ এটা, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সেকেন্ড পেজ।
আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।